হিয়ার কামস সামওয়ান রানিং, এই দিক দিয়ে কে একজন দৌড়ে আসছে। হু ইজ দ্য স্পিকার, বক্তা কে। হু ওয়াজ কামিং, কে আসছিল। হোয়াই ডিড হি কাম রানিং, কেন সে দৌড়ে আসছিল। হোয়াট হ্যাপেন্ড টু হিম, তার কি হয়েছিল। ডেসক্রাইব হিজ কন্ডিশন, তার অবস্থার বর্ণনা দাও। হাউ ওয়াজ হি রিসিভড অ্যাট দি হারমিটস কটেজ, হারমিটের কুঁড়ে ঘরে তাকে কেমনভাবে গ্রহণ করা হয়েছিল। এতগুলো প্রশ্ন একসঙ্গে চাইবে না। প্রথম দুটো 1 নম্বরের, তারপরে দুটো 2 নম্বরের, তারপরে দুটো 3 নম্বরের। অ্যান্সার করছি। হু ইজ দ্য স্পিকার, বক্তা কে। ইন দিস লাইন টেকেন ফ্রম 3 কোশ্চেন্স রিটেন বাই লিও টলস্টয়, লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন থেকে নেওয়া এই লাইনে দি স্পিকার ইজ দ্য হারমিট, বক্তা হলো হারমিটটা। হু ওয়াজ কামিং, কে আসছিল। এ বেয়ার্ডেড উন্ডেড ম্যান ওয়াজ কামিং টুয়ার্ডস দি জার অ্যান্ড দি হারমিট, একজন দাড়িযুক্ত আহত মানুষ জার এবং হারমিটের দিকে আসছিল। হোয়াই ডিড হি কাম রানিং, কেন সে দৌড়ে এসেছিল। দি ম্যান হ্যাড এ লার্জ উন্ড, মানুষটার ছিল একটা বড় ক্ষতচিহ্ন। ইন হিজ স্টম্যাক, তার পেটে। ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম ইট বিটারলি, এটা থেকে তীব্রভাবে রক্ত বের হচ্ছিল। সো টু সেভ হিমসেলফ, তাই নিজেকে বাঁচাতে হি কেম টু দ্য জার অ্যান্ড দি হারমিট, সে জার এবং সাধুর কাছে এসেছিল। হোয়াট হ্যাপেন্ড টু হিম, তার কি ঘটেছিল। হি কেম আউট ফ্রম হিজ অ্যাম্বুশ, সে তার গোপন ডেরা থেকে বেরিয়ে এসেছিল। টু ফাইন্ড দ্য জার, জারের খোঁজে। অ্যান্ড ফেল ইন ফ্রন্ট অফ দি জার্স বডিগার্ডস, এবং জারের বডিগার্ডদের সামনে এসে পড়েছিল। দে রেকগনাইজড হিম, তারা তাকে চিনে ফেলেছিল। অ্যান্ড উন্ডেড হিম সিরিয়াসলি ইন হিজ স্টম্যাক, এবং তার পেটে ভীষণভাবে আহত করেছিল। ডেসক্রাইব হিজ কন্ডিশন, তার অবস্থার বর্ণনা দাও। অ্যাজ সুন অ্যাজ দি জার্স বডিগার্ডস রেকগনাইজড দি বেয়ার্ডেড ম্যান, যেই দাড়িওয়ালা মানুষটাকে জারের বডিগার্ডরা চিনতে পেরেছিল। দে উন্ডেড হিম, তারা তাকে আহত করেছিল। দে মেড ইন হিজ স্টম্যাক এ লার্জ উন্ড, তারা তার পেটে একটা বড় ক্ষত চিহ্ন সৃষ্টি করেছিল। দি উন্ডেড ম্যান কুড এসকেপ ফ্রম দি বডিগার্ডস, আহত মানুষটা বডিগার্ডদের কাছ থেকে পালিয়ে আসতে পেরেছিল। বাট ব্লাড ওয়াজ কন্টিনিউয়াসলি ফ্লোয়িং ফ্রম দি উন্ড, কিন্তু রক্ত ক্ষতস্থানটা থেকে একটানা বের হচ্ছিল। দি ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ উন্ড, মানুষটা তার ক্ষতস্থানটাকে তার হাতগুলো দিয়ে চেপে ধরেছিল। ইন সাচ এ কন্ডিশন, এরকম একটা অবস্থায় হি র্যান টু দ্য জার অ্যান্ড দি হারমিট, সে দৌড়ে এসেছিল জারের কাছে এবং হারমিটের কাছে। অ্যান্ড ফেল ফেইন্টিং অন দি গ্রাউন্ড মর্নিং ফিবলি, এবং অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছিল, দুর্বলভাবে গজরাচ্ছিল। হাউ ওয়াজ হি রিসিভড অ্যাট দি হারমিটস কটেজ, হারমিটের কুঁড়ে ঘরে তাকে কেমনভাবে গ্রহণ করা হয়েছিল। দি ম্যান উইথ এ লার্জ উন্ড ইন হিজ স্টম্যাক, মানুষটা তার পেটে বড় ক্ষতচিহ্ন নিয়ে কেম টু দ্য জার অ্যান্ড ফেল ডাউন, জারের কাছে এসেছিল এবং পড়ে গিয়েছিল। দি জার উইথ দ্য হারমিটস হেল্প, জার সাধুর সাহায্য নিয়ে আনফ্যাশনড দি ম্যানস ড্রেস, মানুষটার পোশাকগুলো খুলে দিয়েছিল। হি দেন ওয়াশড দি উন্ড, সে তারপর ক্ষতস্থানটা ধুয়ে দিয়েছিল। অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিফ অ্যান্ড দি হারমিটস টাওয়েল, এবং এটাকে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিল তার রুমালটা এবং সাধুর তোয়ালেটার দ্বারা। বাট দি টাওয়েল ওয়াজ সোকড উইথ ওয়ার্ম ব্লাড, কিন্তু তোয়ালেটা ভিজে যাচ্ছিল উষ্ণ রক্তে। সো দি জার এগেন অ্যান্ড এগেন আনটাইড দি ব্যান্ডেজ, তাই জার বারবার ব্যান্ডেজটা খুলছিল। ওয়াশড দি উন্ড, ক্ষতস্থানটা ধুয়ে দিচ্ছিল। অ্যান্ড রিব্যান্ডেজড ইট, এবং এটাকে আবার ব্যান্ডেজ বেঁধে দিচ্ছিল। অ্যাট এ টাইম
এক সময়ে দি ব্লাড স্টপড ফ্লোয়িং, রক্ত প্রবাহ বন্ধ হয়েছিল, অ্যান্ড দি ম্যান রিভাইভড, এবং মানুষটা পুনরুজ্জীবিত হয়েছিল। দি জার গেভ হিম ড্রিঙ্কিং ওয়াটার, জার তাকে পানীয় জল দিয়েছিল। হি ওয়াজ ক্যারিড টু দ্য হারমিটস কটেজ, তাকে বহন করে নিয়ে যাওয়া হয়েছিল হারমিটের কুঁড়ে ঘরে। অ্যান্ড লেইড অন বেড, এবং বিছানার ওপর শুয়ে দেওয়া হয়েছিল। দাস দি ম্যান ওয়াজ রিসিভড অ্যাট দি হারমিটস কটেজ, এইভাবে মানুষটিকে হারমিটের কুঁড়ে ঘরে গ্রহণ করা হয়েছিল।